আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের ফোর্স সিস্টেম সম্পর্কিত সমস্যার 122 পৃষ্ঠার 5.2.8-এর এনো। চলুন শুরু করি, দেখি আমাদের কি বলছে। আচ্ছা, এটা হলো আমাদের প্রশ্ন। বলছে যদি পি কিউ এস বল তিনটির লব্ধি হলো আর এর মান 100 কিলো নিউটন হয়, তাহলে চিত্রানুযায়ী পি বলের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, এখন এই ফোর্স সিস্টেমের বিগত আমরা যে দুইটা ক্লাস করেছি সেইটাতে লব্ধি বল আর এর মানটা নির্ণয় করতে হচ্ছিল এবং লব্ধির দিক অর্থাৎ থেটা কোণটা নির্ণয় করতে হচ্ছিল, কিন্তু আমাদের এই অঙ্কে লব্ধির মান আর এর মানটা দেওয়া আছে। তো লব্ধির মান যখন দেওয়া থাকবে তখন কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে লব্ধির মানকে উল্টাইতে হয়। তো সেই নিয়মগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো যে কোন কোন ক্ষেত্রে লব্ধির মান উল্টাতে হবে। দুইটা অবস্থায় স্বাভাবিকভাবে লব্ধির মানকে উল্টাতে হবে। আচ্ছা, 1 নাম্বার, যদি লেখা থাকে সাম্যাবস্থার জন্য যদি এই কথাটা উল্লেখ থাকে কোনো প্রশ্নে, তাহলে বুঝতে হবে আমাদের লব্ধির বল উল্টাতে হবে। অর্থাৎ আর যদি উপরের দিকে দেওয়া থাকে আর, তাহলে আমাদের উল্টে কোন দিকে ধরতে হবে? নিচের দিকে আরকে ধরতে হবে। যদি ডান দিকে থাকে আর, তাহলে কোন দিকে ধরতে হবে? বাম দিকে ধরতে হবে। আচ্ছা, এবার 2 নাম্বার কি? 2 নাম্বার কোনো কিছু বলা নাই, শুধুমাত্র লব্ধি বলা আছে। শুধুমাত্র লব্ধি বা লব্ধি বল বলা আছে। লব্ধি বল, আর কোনো কিছু উল্লেখ নাই। সাম্যাবস্থায় বা সাম্যাবস্থার জন্য এটা সেটা কিছু উল্লেখ নাই, শুধুমাত্র লব্ধি উল্লেখ আছে। তখন আমাদের এই আরকে কি করতে হবে? উল্টাতে হবে। আচ্ছা, অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবো। তো দেখি এখানে যে আমাদের যে চিত্রটা দেওয়া আছে, এখানে খেয়াল করি। চিত্রে দেওয়া আছে 30 কিলো নিউটন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানোভাবে আছে, আর লব্ধি আর একদম ভার্টিক্যাল উপরের দিকে আছে 100 কিলো নিউটন। আচ্ছা, কিউ আছে ডান দিকে 50 কিলো নিউটন, ওয়াই আছে পি আছে ওয়াই অক্ষের সাথে অর্থাৎ ভার্টিক্যাল অক্ষের সাথে থেটা কোণে পি বলের মানই আমাদের নির্ণয় করতে বলছে প্রশ্নে। পি বলের মানও দিক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন অর্থাৎ এই পি আর থেটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি বলছে? এই যে যেহেতু লব্ধি আর এর মান দেওয়া আছে, তো আমাদের এখানে দেখতে হবে লব্ধি আরকে উল্টাতে হবে না যেভাবে আছে সেভাবেই ক্যালকুলেশন করতে হবে। আমাদের লব্ধির জন্য আমরা কয়টা নিয়ম শিখছি? 2টা। একটা হলো সাম্যাবস্থার জন্য শব্দ উল্লেখ থাকা, আর একটা শুধু লব্ধির কথা বলা। আচ্ছা, এখানে আমাদের এই প্রশ্নে কোনো জায়গায় সাম্যাবস্থার জন্য এই বাক্যটা উল্লেখ নাই। কি আছে? শুধুমাত্র বলা আছে লব্ধি আর এর মান। তার মানে শুধু লব্ধি আছে, তার মানে অবশ্যই আরকে উল্টাতে হবে। তার মানে এই চিত্রটা যদি আমরা এখন অঙ্কন করতে চাই তো কেমন হবে? তো আমরা এখানে দেখি যে প্রথমে 50 আছে ডান দিকে। আচ্ছা, 50 আছে ডান দিকে, তাহলে 50 কিলো নিউটন। আচ্ছা, তারপরে আছে যে আর এর মান কোন দিকে? উপরের দিকে আছে, তাই না? কিন্তু আমরা এখানে কি দেখলাম? শুধুমাত্র লব্ধি লেখা আছে, এই জন্য আর কোন দিকে আসবে? এখন নিচের দিকে। তাহলে আর এর মান কত হবে? দেওয়া আছে 100 কিলো নিউটন। আচ্ছা, এবার এটা হলো আমাদের পি এর মান থেটা কোণে। আচ্ছা, ডান দিকে এক্স অক্ষ আছে, আর এক্স অক্ষের সাথে থেটা কোণে কত আছে? 30 কিলো নিউটন। আচ্ছা, আর আমাদের কিছু নাই। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন শুরু করি। সেটা হলো যে আমরা জানি বল কোনোটাই হেলানোভাবে কাজ করবে না। সকল বলই হয় আনুভূমিক না হলে উলম্ব কাজ করবে। তার মানে এইখানে আমাদের এই বলটা আছে আনুভূমিক, এই বলটা আছে উলম্ব। তাহলে আমাদের 30 কিলো নিউটন এবং পি এই দুইটা আছে হেলানো। তাহলে এই দুইটাকে আমরা ভেঙে নিই। এটা হলো 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। আচ্ছা, এটাকে যদি আমরা এখন ভাঙতে চাই তাহলে আমাদের কি করতে হবে?
যে দেখি কোণ দেওয়া আছে কার সাথে, আনুভূমিকের সাথে, তার মানে এটা কী পাবে, কস পাবে, তার মানে 30 কস 30 ডিগ্রি। আচ্ছা এটা কি উলম্ব, যেহেতু আনুভূমিক কস পেয়ে গিয়েছে তাহলে উলম্ব কী পাবে, অবশ্যই সাইন পাবে, তার মানে 30 সাইন 30 ডিগ্রি। আচ্ছা এবার এই পি বলটা, আচ্ছা আমাদের কোনটা দেওয়া আছে কার সাথে, উলম্বের সাথে, তাই না, তাহলে উলম্ব কস পাবে, তার মানে পি কস থেটা, আর তাহলে আনুভূমিক কী পাবে, সাইন থেটা, তাহলে পি সাইন থেটা। তখন আমরা যদি ক্যালকুলেশন করি, সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ। আচ্ছা তাহলে আনুভূমিক বল আমাদের কোনটা আছে, 50 আনুভূমিক, কোন দিকে যাচ্ছে, ডান দিকে, তার মানে প্লাস 50। আচ্ছা এবার দেখি এইখানে এই 30 কস 30 ডিগ্রি কোন দিকে যাচ্ছে, বাম দিকে, তার মানে মাইনাস, যেহেতু ডান দিকে আমরা পজিটিভ ধরছি তাহলে বাম দিকে গেলে মাইনাস 30 কস 30 ডিগ্রি। আচ্ছা পি সাইন থেটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে, তার মানে মাইনাস পি সাইন থেটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা যদি এই 50 মাইনাস 30 কস 30 ডিগ্রি করি তাহলে দেখি আমাদের মান কত আসে। আচ্ছা 50 মাইনাস 30 কস 30 ডিগ্রি মান আসে হলো যে 24.02। আচ্ছা এখন এই মাইনাস পি সাইন থেটা সমানের বাম পাশে মাইনাস আছে, যদি আমি ডান পাশে নিয়ে যেতে হয় তাহলে প্লাস হয়ে যায় পি সাইন থেটা। তার মানে এখানে পি সাইন থেটার মান আমরা কত পেলাম, যে পি সাইন থেটা ইজ ইকুয়াল টু 24.02 কিলো নিউটন। আচ্ছা এটা সমীকরণ একটা। আচ্ছা এইবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা দেখি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে গেলে পজিটিভ। আচ্ছা দেখি আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কোনগুলো, 30 সাইন 30 ডিগ্রি কোন দিকে, উপরের দিকে, তার মানে প্লাস, তাহলে প্লাস 30 সাইন 30 ডিগ্রি। আচ্ছা তারপরে কোনটা আছে, যে এইটা পি কস থেটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তার মানে মাইনাস পি কস থেটা, আর নিচের দিকে কোনটা আছে 100, যেহেতু উপরের দিকে পজিটিভ ধরছি এই জন্য নিচের দিকে মানে মাইনাস। তো ক্যালকুলেশন যদি আমরা করি কত আসে, দেখি এই পি কস থেটা সমানের বাম পাশে আছে এই জন্য মাইনাস আছে, যদি ডান পাশে যাই প্লাস হয়ে যাবে। 30 সাইন 30 ডিগ্রি থেকে মাইনাস করবো 100, তার মানে আমরা লিখতে পারি 30 সাইন 30 ডিগ্রি মাইনাস 100, তাহলে আমাদের থাকে মাইনাস 85। আর এই পি কস থেটা মাইনাস আছে কোন দিকে, সমানের বাম পাশে, এখন সমানের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে পি কস থেটা। তার মানে পি কস থেটার মান কত পেলাম আমরা, তাহলে আমরা পেলাম পি কস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস 85। আচ্ছা এখন খেয়াল করি, আমরা ধরছিলাম উপরের দিকে গেলে পজিটিভ, যেহেতু মাইনাস আসছে তার মানে আমরা বুঝতে পারছি এই 85টা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, 85টা অবশ্যই নিচের দিকে যাচ্ছে। আচ্ছা এখন খেয়াল করি কিলো নিউটন। আচ্ছা এখন আমরা আসি কি নির্ণয়ের ক্ষেত্রে, পি নির্ণয়ের ক্ষেত্রে, তাই না, পি আমাদের মেন টার্গেট কি, পি এবং থেটার মানটা নির্ণয় করা, এই যে পি বলের মান এবং এই থেটার মানটা নির্ণয় করা। আচ্ছা সমীকরণ আমরা দুইটা পেয়েছি, পি সাইন থেটা, পি কস থেটা, তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1/2 করে পাই। আচ্ছা সমীকরণ 1 আমার কি ছিল, যে পি সাইন থেটার মান কত ছিল, 24.02। আচ্ছা সমীকরণ 2 এ কি ছিল, পি কস থেটা তার মান ছিল 85। আচ্ছা এখন এই পি কেটে গেল, থাকলো কি সাইন থেটা বাই কস থেটা। সাইন থেটা বাই কস থেটা কিসের সমান, সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু ট্যান থেটা, অর্থাৎ ট্যান থেটা ইজ ইকুয়াল টু 24.02 ডিভাইডেড বাই 85। আচ্ছা এখন এই থেটার মান আমার লাগবে, তাহলে থেটা যদি রাখি ট্যানটা এই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, ট্যান ইনভার্স 24.02 ডিভাইডেড বাই 85। আচ্ছা ক্যালকুলেশন যদি আমরা এখন করি, যে ট্যান ইনভার্স 24.02 ডিভাইডেড
55। আচ্ছা, মান আসে হলো যে থেটার মান কত আসে, যে 15.78 ডিগ্রি, 15.78 ডিগ্রি আমাদের থেটার মান আসলো। তার মানে আমাদের এইটা একটা উত্তর, থেটার মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি আর কিসের মান নির্ণয় করতে হবে? এখন আমার নির্ণয় করতে হবে পি এর মান। আচ্ছা, সমীকরণ 1 নম্বরে মান বসাইতে পারি থেটার মান। সমীকরণ 1 এ পি এর মান, থেটার মান বসিয়ে, থেটা মান বসিয়ে, সমীকরণ 1 আমাদের কি ছিল? সমীকরণ 1 ছিল যে পি সাইন থেটা ইজ ইকুয়াল টু 24.02। তাহলে আমরা লিখতে পারি পি সাইন থেটা ইজ ইকুয়াল টু 24.02। আচ্ছা, পি এর মান আমরা জানি না, পি রাখলাম। সাইনের মান জানি, সাইন রাখলাম। থেটার মান কত? 15.78। আচ্ছা, ইজ ইকুয়াল টু 24.02। আচ্ছা, পির সাথে সাইন 15.78 ডিগ্রি, এটা কি আছে? গুণ আকারে আছে। সমানের বাম পাশে যেহেতু গুণ আকারে আছে, ডান পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়াল টু 24.02 ডিভাইডেড বাই সাইন 15.78 ডিগ্রি। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করি আমরা, কত হয় যে 24.02 ডিভাইডেড বাই সাইন 15.78 ডিগ্রি। ক্যালকুলেশন করলে মান আসছে হলো 88.33 কিলো নিউটন। তাহলে এইটা আমাদের আরেকটা উত্তর। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।